কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের মোহ, সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা, মজ্জয়ন্তং জগৎপ্রেম্ণি বিজয়ন্তং তদাভয়া। কলিপাবনাবতার শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং করুণা সিন্ধু নিতাই চাঁদের অহিতুকি করুণায় শ্রী শ্রী রাধা গিরিধারী লাল জিউ এবং গোপাল জিউ অপার কারুণ্যে আমাদের এই গৌরমণ্ডল ভূমির প্রান্ত বিশেষ অসম প্রদেশে এই ভাওরাগুড়িতে পরম অনুরাগী ভক্তপ্রবর সরল চেতা সেবা প্রাণ মাননীয় শ্রী রতন সূত্রধর মহোদয়ের গৃহে এই সন্ধ্যা হরিকথা সৎসঙ্গ শ্রী হরিনাম সংকীর্তন ইত্যাদির আয়োজন আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে করুণায় গতকাল আমরা আস্বাদন করে এসেছি যে শ্রীমন মহাপ্রভুর আজ্ঞায় শ্রী নিতাই চাঁদ তিনি শ্রী শ্রী গৌরমণ্ডলে হরিনাম প্রেম প্রচারের জন্য এসেছেন। মহাপ্রভুর প্রতিজ্ঞাকে উনি পূর্ণ করবেন। মহাপ্রভুর অভিলাষ সকলকে হরিনাম দেওয়া, সাধন ভক্তি দেওয়া, সকলকে ভক্ত বানানো, সকলে যাতে গৌর ভক্ত হয় বা কৃষ্ণ ভক্ত হয়,
সকলে যেন রাধারানীর আরাধনা করেন এবং প্রত্যেক ঘরেতেই যেন কৃষ্ণ সেবা স্থাপিত হয়, প্রত্যেকের ঘরেই যেন ভক্তের অতিথির সেবা হয় এবং প্রত্যেকে যাতে সংখ্যাপূর্বক হরিনাম জপ করেন এবং প্রতি গৃহে গৃহে সন্ধ্যায় যাতে নাম সংকীর্তন হয়। এই হচ্ছে মহাপ্রভুর অভিলাষ বা আজ্ঞা। সবাই যেন গীতা এবং ভাগবতের চর্চা করেন। আজ মহাপ্রভুর এই উদ্দেশ্য পরিপূরণের অভিলাষে শ্রীপাদ নিত্যানন্দ সুন্দর নীলাচল হতে তিনি এই বাংলায়, এই গৌরমণ্ডলে, এই অসম প্রদেশ আদি অঞ্চলে কখনো তিনি নিজে এসে, কখনো উপযুক্ত ভক্ত পাঠিয়ে, পার্ষদগণকে পাঠিয়ে সমগ্র গৌরমণ্ডল উনি নাম সংকীর্তনে, ভক্তিতে একেবারে প্রেমের বন্যা এনে আপ্লাবিত করলেন। ওই যে মহাপ্রভু বলেছেন, কেউ যেন বঞ্চিত না হয়, সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, কোন মানবেরই যাতে কোন দুঃখ কষ্ট ব্যথা বেদনা না থাকে, না ব্যবহারিক, না সামাজিক, না পারমার্থিক, কেহ যেন বঞ্চিত না হয় এবং সুখে যেন হরিনাম লয়, সবাই যেন আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে হরিনাম নেন। হরিনাম নিলেই জীবনে এক অপূর্ব পরিবর্তন আসবে। মানব জীবন সার্থক হবে, সংসারেও কোনো অভাব অনটন থাকবে না, ব্যবহারিক সম্পন্নতা সমৃদ্ধি ধনধান্য লাভ হবে। আগে তো ব্যবহারিক স্বাচ্ছন্দ্যতা, তারপরে পারমার্থিক সুখ ভগবত প্রেম, দুটি লাভ হবে হরিনামে। মহাপ্রভু বললেন, শ্রীপাদ আপনি লক্ষ্য রাখবেন সকলে যাতে সুখে হরিনাম গ্রহণ করেন, কারো কোনো দুঃখ কষ্ট না থাকে। আর ভক্তগণের দুঃখ কষ্ট থাকবে কেন? ভগবানের চরণে শরণ নিলে সমস্ত কামনাই অনায়াসে পূর্ণ হয়ে থাকে। আগে আমরা কামনা বাসনা নিয়েই ভজন করব, তারপরে যখন বাসনাগুলো পূর্ণ হয়ে যাবে
তখন ভজন রসের আস্বাদন হবে, নাম রসে, ভক্তি রসে। এত আনন্দ পাব, তখন জগৎ এবং দেহকে ভুলে যাব। সুখ দুঃখের অনুভব আর থাকবে না। কিন্তু প্রথমে তো তা হবে না। প্রথমে এইভাবেই এগোতে হবে। এই জন্য মহাজন বললেন, কাম লাগি কৃষ্ণ ভজে। আগে কামনা বাসনা নিয়েই আমরা ভগবানের ভজন করি, কৃষ্ণ নাম করি। এইবার ভজন করতে করতে তখন ভজনের রস আনন্দ যখন পেয়ে যাব, তখন জগৎ এবং দেহকে ভুলে কৃষ্ণ দাস হতে, গৌর দাস হতে অভিলাষ জাগবে। তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষী। তখন মনে হবে আর কিছু চাই না, তোমার ভজন রসেরই আস্বাদন চাই প্রভু। আমি চাইলেও তুমি কিছু দিও না, উপরন্তু যা তোমার ভজনে বাধা দেবে তা তুমি কেড়ে নিও। এই হচ্ছে শুদ্ধ ভক্তের আকুতি। একটু সময় লাগে। ভক্তগণের যে কখনো অভাব অনটন দুঃখ ব্যথা বেদনা থাকে না জীবনে, সমস্ত কামনাই যে প্রভু পূর্ণ করে থাকেন, সেটা ভজন না করলে বোঝা যায় না। যারা ভজন করেন, ভগবত আরাধনা করেন, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন। যদি ভক্তি এবং ভজনকে তারা ছেড়ে দেন, তাহলে কিন্তু তাদের জীবনের আর কোনো মূল্যই থাকবে না। ভক্তগণের কি কখনো আহার বিহারের অভাব হয়? কেন হবে? ভজন যারা করছেন তাদের অন্তরই এ বিষয়ে সাক্ষী। মহাপ্রভুর শিক্ষা কৃষ্ণ সেবা। প্রতি ঘরে ঘরে সুন্দর মন্দির, ঠাকুর সেবা। এই দেখুন এখানে কি সুন্দর মন্দির। গোপালজি আছেন, নিতাই গৌরাঙ্গ সুন্দর আছেন, রাধা মাধব আছেন, নিত্য সেবা হচ্ছে। এই রকম প্রতি ঘরে ঘরে শ্রী নিতাই গৌরাঙ্গের, রাধা মাধবের সেবা হবে। কৃষ্ণের সংসার একে বলে। সবাই কৃষ্ণ ভক্ত, সবাই কৃষ্ণ নাম করছেন। কোন সংঘর্ষ নেই, কোন সংঘাত নেই, নানা মনোভাব নেই। একটাই মনোভাব, আমরা ভক্ত জীবন লাভ করব, সেবা করে সেই পরমানন্দকে প্রাপ্ত হব। এই আকাঙ্ক্ষা, অভিলাষ, ভজনের অভিলাষ, সেবার অভিলাষ। তারপরে আর্থিক যা কিছু,
তার জন্য ভক্ত ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, ভগবত স্মরণ নিয়েই করছেন, ভগবান নাম ভগবত সেবা পরায়ণ হয়েই করছেন, ভক্তি ভজন শূন্য হয়ে নয়। তোমার সংসারে করিব সেবন, এটা তোমার সংসার, আমি এখানে প্রহরী, আমি এখানে একজন সেবক, সবাই সেবক, শ্রীকৃষ্ণের দাস দাসী, আমার কেউ নয়, সব শ্রীকৃষ্ণের, সব মহাপ্রভুর। এই মনোভাবকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। এই জাতীয় মনোবৃত্তি কেই বলা হয় অনাসক্ত হয়ে গৃহে অবস্থান করে ভজন। এই যে উনি প্রসাদ পাচ্ছেন, ঠাকুরের নানা প্রকার উত্তম উত্তম ভোগ লাগে, সাধারণ বহির্মুখ যারা, তাদের ঘরে এত সুন্দর রান্না বাড়ি হয়, এত সুন্দর প্রসাদ ব্যবস্থা, এত স্বচ্ছতা, সম্যতা, শান্তি নেই। কারণ রাজসিক তামসিক জীবন, ওখানে শান্তি নাই, কেউ কাউকে মানে না। কিন্তু ভক্তের জীবন, ভক্তের গৃহ এই প্রকার নয়। শান্তি নিকেতন, শান্তির আগার। তোমার সংসারে করিব সেবন, ভক্তকে সংসারী বলা যায় না, বললে অপরাধ হয়। ভক্তকে বিষয় সম্পত্তি থাকলেও তাকে বিষয়ী বললে অপরাধ হবে। ওগুলি তো সেবার জন্য। ভক্ত ভালো ভালো প্রসাদ পাচ্ছেন বলে ভক্তকে কেউ যদি ভোগী মনে করেন, বলেন অপরাধ হয়ে যাবে, ভক্ত তত্ত্বের অনাদর হবে। ভক্ত ভোগ করেন না, সেবা করেন। প্রসাদ সেবা বলা হয়, খাওয়া বলা হয় না। উনি সেবা করছেন, প্রসাদ সেবা। প্রসাদ সেবাতেই মায়া জয়, ভক্তি লাভ। এই যে ভোগ রাগ লাগানো হচ্ছে, প্রভুর প্রসাদামৃত পান পাওয়া হচ্ছে, এর দ্বারাই মায়া যাবে, মায়া রোগ নাশ হবে, ভবরোগ দূরে যাবে। করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই, এত সহজ সরল পন্থা, এর থেকে সহজ সরল উপায় তো আর কিছু হতে পারে না। ঠাকুরের সেবা, প্রসাদ পাওয়া, সংকীর্তন, ভক্ত সঙ্গ, আর হরিকথা শ্রবণ কীর্তন, সবাই বলতে পারেন, সবাই শুনতে পারেন, সবাই সেবা করতে পারেন, ঢালা অধিকার, সকলেরই অধিকার আছে মানব মাত্রের ভক্তিতে ভজনে। এই পরম ধর্মে বা ভাগবত ধর্মে কোন ব্যক্তি বিশেষের বা কোন মুষ্টিমেয় গোষ্ঠীর আয়ত্তাধীন বা ক্ষমতাধীন নয় এই ভজন, মানব মাত্রে। মহাপ্রভু বললেন কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা বলতে বিগ্রহ সেবা। আর বৈষ্ণব সেবন, কুলিন গ্রামবাসীকে বৈষ্ণব সেবন বলতে ভক্তের সেবা।
ভগবানের সেবার সঙ্গে সঙ্গে ভক্তের সেবা। কারণ ভগবত তত্ত্বের থেকেও ভক্ত তত্ত্ব বড়, ভগবানের থেকেও ভক্ত বড়। ভগবানের কাছে অপরাধীর সম্ভাবনা কম, ভক্তের কাছে প্রতি পদে পদে অপরাধীর দুর্ভাবনা রয়েছে। ভগবানের থেকেও ভক্তগণকে বেশি ভালোবাসতে হবে, বেশি শ্রদ্ধা ভক্তি করতে হবে। এই গীতা ভাগবতীর শিক্ষা। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। কে বৈষ্ণব? যিনি কৃষ্ণ নাম করেন তিনি বৈষ্ণব। একবার শ্রদ্ধার সঙ্গে যিনি কৃষ্ণ নাম নেন তিনি বৈষ্ণব, তিনি ভক্ত। যিনি কৃষ্ণ নাম কৃষ্ণ কথা ভালোবাসেন, ভালো লাগে, বুঝি বা না বুঝি, আনন্দ অনুভব হয় হরি কথা শুনে, নাম সংকীর্তন শ্রবণ করে, প্রসাদ পেয়ে, ভক্ত দর্শন করে ভারী আনন্দ অনুভব হয়। বলেন এইটুকুই যথেষ্ট। এই যে ভালো লাগছে, এই ভালো লাগাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বোঝার দরকার নেই। সব কথা তো বুঝতে পারি না, গ্রন্থে বললেন বোঝার দরকার নেই, শুনে যান। শুনতে শুনতেই সব কিছু বুঝে যাবেন। আগে বোঝা নয়, আগে শোনা। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত! গৌর লীলা কথা, কৃষ্ণ লীলা কথা, তার ভক্তের কথা শুনতে শুনতেই প্রেম লাভ হয়ে যাবে। কখন যে চোখ দিয়ে জল বেয়ে পড়বে, দেহ পুলকিত হবে, উনি আত্মহারা হয়ে যাবেন, উনি নিজেই বুঝবেন না। ভক্তি মহারানী বুঝতে দেন না ভক্ত যে এগোচ্ছেন, এটা ভক্ত নিজেও বুঝতে পারেন না। ভক্তের মহিমা ভক্ত যদি নিজে বোঝেন তাহলে তো অহংকার অভিমান এসে যাবে। অত বোঝার দরকার কি? আনন্দ পাচ্ছেন কতটা এটার দিকে লক্ষ্য রাখুন। কতখানি আনন্দ অনুভব করছেন ভজনে, আর কি আছে? আনন্দ, পরমানন্দ আর সমৃদ্ধি, জ্ঞান বিজ্ঞান। এই যে ভক্তগণ বসে আছেন, এনাদের জিজ্ঞাসা করুন এনাদের নিত্য এনারা কিরকম ভালো 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 প্রসাদ পাচ্ছে। জিজ্ঞাসা করুন। যারা ভজন করেন তারা রোজ কিরকম ভালো ভালো প্রসাদ পান, কিভাবে যে পান, কোথা থেকে যে আসে, এটা ওনারাও জানেন না। ভগবান তিনি যোগক্ষেম বহন করেন। যিনি পিঁপড়াকে পর্যন্ত খাবার দিচ্ছেন, পাখিগুলিকে পর্যন্ত খাদ্য দিচ্ছেন, তিনি তার চরণাশ্রিত ভক্তগণকে দেবেন না? ভজন না করলেও দেবেন। আহার বিহারের জন্য চিন্তা নাই। তাহলে তো যারা ভজন করেন না তারাও খেতে পেতেন না, কিন্তু তারাও তো খুব পাচ্ছেন। এই জন্য ভজন নয়, আনন্দের জন্য ভজন। এই জন্য কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন। তোমার সংসারে করিব সেবন, আমি নহিব ফলের ভাগী।
তব সুখ যাহে, সদা তাহে হব অনুরাগী। একই লক্ষ্য, তোমার কিসে সুখ হয়। ভজন করলে তোমার সুখ হয়, ভক্তকে ভালোবাসলে তোমার সুখ হয়। এই জন্য ভক্তগণকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি। ভক্ত দেখলেই পরম আত্মীয়, পরম বান্ধব বলে মনে হয়। যিনি কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ কথা ভালোবাসেন, কৃষ্ণ সেবা ভালোবাসেন, তিনি হচ্ছেন ভক্ত বা বৈষ্ণব। তারই সম্মান বন্দনা। আর যিনি দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ মন্ত্রী, গৌরমন্ত্রী, রাধা মন্ত্রী দীক্ষিত হয়ে সদাচারী, প্রসাদ ভোজী হয়ে সম্পূর্ণ বৈষ্ণব সদাচার পালন করত, এই যে মালা, তিলক, জপমালিকা ধারণ করে হরিনাম পরায়ণ হয়ে, নিত্য ঠাকুর সেবা, বিগ্রহ সেবা পরায়ণ হয়ে, শ্রী ভাগবতী কথা পরায়ণ হয়ে যিনি ভগবানের ভজন করছেন, বললেন তাকে দেখলেই দণ্ডবোধ করতে হবে, সেবা করতে হবে। আর যিনি কৃষ্ণ ভজনে পরম বিজ্ঞ, পরম অনুভবী, তার সঙ্গ করতে হবে, তার সঙ্গে ইষ্ট গোষ্ঠী আলাপ আলোচনা করতে হবে। উনি ভজনে পরম প্রবীণ, পরম অনুভবী, পরম বিদ্বান, পরম বিজ্ঞ। তার সেবা করতে হবে এবং ইষ্টগোষ্ঠী করতে হবে, অর্থাৎ তার কাছে জিজ্ঞাসা করতে হবে ভজন রহস্য, এবং নিজের অনুভব তাকে বলতে হবে। দিবে লবে, উনি যা দেবেন তা নিতে হবে, আর আপনি যা দেবেন উনিও ওনাকেও তাই স্বীকার করতে হবে, তবে তো ভালোবাসা হবে। দিবে লবে, খালি নেওয়া নয়, এই পথে দিতেও হবে, তা নাহলে ভালোবাসা হয় না। একজন দেবে আর আরেকজন নেবে, উনি কিছু দেবেন না তা নয়, ওনার কাছে যা কিছু আছে উনি তা দেবেন, আর আপনার হৃদয়ে যা আছে আপনি ওনাকে দেবেন, ওনার হৃদয়ে যা আছে উনি আপনাকে দেবেন। এখানে টাকা পয়সার কথা গৌণ। দেওয়া নেওয়া বলতে আমরা হয়তো বুঝি অর্থ আদি, বললেন না, হৃদয়ের সম্পত্তি। আপনার হৃদয়ে যা আছে আপনি ওনাকে দেবেন, আর ওনার হৃদয়ে যা আছে উনি আপনাকে দেবেন। এই হচ্ছে ভক্তি, দেওয়া এবং নেওয়া। গুহ্য কথা কবে জিজ্ঞাসিবে, ভজনের গোপন অনুভব অনুভূতি ওনাকে বলবে, শোনাবে, উনি আনন্দ পাবেন। যদি আপনি না বলেন তাহলে আপনি যে পরম ভক্ত উনি বুঝবেন কি করে? যদি উনি আপনাকে অনাদর করেন তো ওনার অপরাধ হবে। প্রত্যেকের কাছে প্রত্যেকের অপরাধ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। যেমন সংসারে স্বামী স্ত্রীর ভিতরে ভুল বোঝাবুঝি হয়, পিতা পুত্রের ভিতরে ভুল বোঝাবুঝি হয়।
তেমনি ভক্তে ভক্তেও ভুল বোঝাবুঝি হয়। এই জন্য ভক্তকে আগে চিনতে হবে উভয় পক্ষে। উনি আপনাকে চিনবেন, আপনি ওনাকে চিনবেন, তবে তো ভাব ভালোবাসা হবে। এই চেনার পদ্ধতি কি? আপনি প্রাণ খুলে ওনার সঙ্গে আলাপ করবেন, উনিও প্রাণ খুলে আপনার সঙ্গে আলাপ করবেন। গোপনীয় বিষয়, গুহ্য কথা কবে জিজ্ঞাসিবে, সাংসারিক নয়, ভগবদ অনুভূতির ভজনে। আর ভোজন করিবে, উনি যদি আপনাকে কিছু প্রসাদ দেয়, আপনি সাদরে সেটা স্বীকার করবেন, বলবেন না যে না আমি এটা নিই না, আমি এটা খাই না, আমার দরকার নেই। তাহলে কিন্তু অহংকার অভিমান সূচিত হবে। আমরা যেমন বলি না, না আমি নেব না, আমার কোনোই দরকার নেই, আসলে সবই দরকার আছে। বাঁচতে গেলে সবারই সবকিছু দরকার, তাহলে নাটক করে লাভ কি? না আমার দরকার নেই, না আমার প্রয়োজন নেই। উনি যদি কিছু দেন সাদরে স্বীকার করবেন। আর ভক্তের দত্ত উপহার, আবার ভক্তকেও ইনি আদর সম্মান পূজা সেবা শুশ্রূষা করবেন, উভয়কে করবেন। খালি যে নিলাম কিছু দিলাম না, তাহলে কিন্তু হবে না। এইভাবে ভক্তের সঙ্গে হবে লেনদেন। ভক্তে ভক্তে, শ্রদ্ধালু শ্রদ্ধালুতে, মাঝখানে ভগবানকে রেখে, ভক্তি প্রেমকে রেখে, কোন দেহসুখ বা স্বার্থপরতার সম্বন্ধ নিয়ে নয়। তবেই তো আনন্দ, তবেই তো প্রশান্তি। ভক্ত সঙ্গে কত আনন্দ। সবাই ভক্ত সঙ্গ কামনা করেছেন। ধ্রুব প্রহ্লাদ ভগবানকে পেয়েও ভক্ত সঙ্গই কামনা করছেন, এই শ্রবণ কীর্তনই চাইছেন। আমরা যে সাধনা করছি, এই সাধনা যারা ভগবানকে পেয়ে গেছেন তারাও চাইছেন। সাধন ভক্তিতে এত আনন্দ, এত প্রশান্তি। এই জন্য কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, এই হচ্ছে বৈষ্ণব সেবার প্রকার পদ্ধতি। সেবা বলতে কেবল প্রসাদ পাওয়ানো নয়। আমরা সাধারণত বুঝি সেবা বলতে প্রসাদ পাইয়ে দিলাম, তা নয়। এখনো কিন্তু আমরা সেবাই করছি। হরিকথা বলাও সেবা, হরিকথা শোনাও সেবা, হরিনাম সংকীর্তন করাও সেবা, হরিনাম সংকীর্তন করানো সেবা। আর হরিনাম সংকীর্তনে যোগ দেওয়া অথবা হরিনাম সংকীর্তন বসে বসে শোনা, বললেন সবগুলোই সেবা। ভগবানেরও সেবা, ভক্তেরও সেবা। এতে ভগবানও পরম প্রসন্ন হচ্ছেন, ভক্তগণও পরম প্রসন্ন হচ্ছেন, অর্থের সার্থকতা হচ্ছে, মানব জীবন ধন্য হচ্ছে। উনি এগিয়ে যাচ্ছেন, সবাই এগিয়ে যাচ্ছেন, আমরা যাচ্ছি ওনার দিকেই। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, নদী সমুদ্রের দিকে এগোচ্ছে। কিন্তু সবসময় এটা বোঝা যায় না। যখন নদী বইতে 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 মোহনায় আসে, তখন নদী বুঝতে পারে, অন্যেও বুঝতে পারে যে নদী এইবার সাগরে গিয়ে মিশবে।
ওই পাহাড়ের থেকে নদী ঝর্ণা হয়ে ছুটতে 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 আর সাগরে মিশবেই মিশবে। ঠিক তেমনি আমরা কবে কোথায় জন্ম নিয়েছি তাকে ভুলে আজ ভারতবর্ষে জন্মগ্রহণ করে গুরু চরণাশ্রিত হয়ে আর ভজন জীবন প্রাপ্ত হয়েছি। এখন আমরা ধীরে ধীরে সাগরের দিকে এগোচ্ছি। এইভাবে চলতে 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 একদিন সেই প্রেম সমুদ্রে গিয়ে আমরা উপস্থিত হব। একদিন অনায়াসে তাকে পেয়ে যাব, তার কাছে চলে যাব, আর কোনদিন বিচ্ছেদ হবে না। আর দুঃখের জগতে কোনদিন আসতে হবে না। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু, এইভাবে হরিনাম করতে করতে, হরি কথা শুনতে শুনতে, সেবা করতে করতেই প্রেম লাভ হয়ে যাবে। এত সহজ সরল রাস্তা। এই আমরা যা করছি এই করা, আর কি করতে হবে? এই তো সাধন। এই সাধনাই আমাদিগকে নিয়ে যাবে। এই দৃঢ় বিশ্বাস আনতে হবে। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু, সেই এক বিন্দু জগত মাতায়। প্রেমের কত শক্তি! প্রেমিক নিজেও আনন্দ অনুভব করেন, কত শত সহস্র ব্যক্তিকে উনি আনন্দ রসে আপ্লাবিত করেন। প্রেমেরই সাধনা। এই জন্য সেই প্রেম প্রাপ্তির সহজ সরল উপায় হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা এবং ভক্তির সেবা। মহাপ্রভু বললেন, আর সাধন বললেন সর্বদা নাম সংকীর্তন। নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। হরি কথা কার মুখে শুনতে হবে? বললেন, যিনি অনন্য ভক্তি নিষ্ঠ, পরম ভজনানন্দী, শাস্ত্রজ্ঞ, অনুভবী, নিরপরাধ চিত্ত, নিষ্কাম, পবিত্র, এবং যিনি কারো দোষ দেখেন না, উত্তম অধিকারী বৈষ্ণব। সর্বত্র ভগবান এবং তার কৃপাকে দেখেন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। এইরকম উত্তম অধিকারীর মুখে হরিকথা শ্রবণ করতে হবে। তাহলে সেই হরিকথা অত্যন্ত বলিষ্ঠ দৃঢ় হবে, এবং হরিকথা শ্রবণে যে কত আনন্দ, সেই আনন্দের অনুভব হবে, যা ভাগবতে লেখা আছে, তব কথা অমৃতম। তোমার কথা যে অমৃত, পরমামৃত, স্বর্গের অমৃত অপেক্ষাও, মোক্ষামৃত অপেক্ষাও গরিয়ান, এর অনুভব হবে। তজ্জাতীয় উত্তম অধিকারী ভক্তির শ্রীমুখে যদি হরিকথা হরিনাম শ্রবণের ভাগ্য হয়, তখনই বোঝা যাবে যে হরিকথায়, কৃষ্ণ কথায় এবং কৃষ্ণ নামে কত আনন্দ সিন্ধু নিহিত আছে। কারণ ভক্তের হৃদয়েই তো প্রকাশ পাবে সেই আনন্দ। ভক্ত আমাদিগকে দেবেন। আচ্ছা, সেই রকম উত্তম অধিকারী, অনিন্দুক, অদোষ দরসী ভক্ত যদি না পাওয়া যায়, তাহলে মধ্যম অধিকারী আছেন। মধ্যম অধিকারী কাকে বলে? যার ভগবানের প্রীতি এবং ভক্তের প্রতি মিত্রতা, বন্ধু জ্ঞান।
ভক্ত মাত্রেই আমাদের পরম বন্ধু। কে কার শিষ্য বললেন এগুলি শোনার কোনো প্রয়োজন নেই, এগুলো গৌণ কথা। কে কার আশ্রিত বললেন জানার কোনো প্রয়োজনই নেই। ভিন্ন ভিন্ন গুরুদেব হতে পারেন, আসলে গুরু একই। আমার গুরু আপনার গুরু, এতে কোনো প্রভেদ নেই। গুরু তো কৃষ্ণ, মহাপ্রভুই তো মূল গুরু, উনি সমষ্টি গুরু। নিতাই চাঁদই তো গুরু, শ্রীকৃষ্ণই তো গুরু, কিন্তু বিভিন্ন ভক্তের আধারে বসে উনি কৃপা করছেন। ভগবান সোজাসুজি কৃপা করবেন না, ভক্তের আধারে বসে, ভক্তের হৃদয়ে বসে তিনি ভক্তকে কৃপা করবেন। ভক্তের হৃদয়ের থেকে ভক্তি মানবের হৃদয়ে আসবে। ভক্তের হৃদয়ে ভক্তি রয়েছে, সেই ভক্তি শ্রদ্ধালুর হৃদয়ে গিয়ে উপস্থিত হচ্ছে। যে ভক্তের হৃদয়ের থেকে ভক্তি অপর হৃদয়ে যাচ্ছে, সেই হৃদয়টাকেই আমরা শ্রীগুরু বলছি। শ্রীগুরু বলতে কি? যার হৃদয়ের থেকে ভক্তি মহারানী আমাদের হৃদয়ে আসছেন, ওনার হৃদয়কে বাহন করে, ওনাকে বাহন করে, তাকেই আমরা গুরু বলছি। ওনার হৃদয়ে আছে ভক্তি, সেই ভক্তি মহারানী ওনার হৃদয়ের থেকে আর আমার হৃদয়ে এলেন। উনি সাধন দিলেন। এইবার সাধন করে 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 আমাকে সাধ্য প্রেম লাভ করতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাবার উপায়। এই জন্য গুরু নিয়ে কলহ করতে নেই, কলহের বিষয়ও নয়। বা উনি কার শিষ্য, উনি কার শিষ্য বললেন, এসব দেখবেন না কখনো, দেখলে অপরাধ হয়ে যাবে। সকলে মহাপ্রভুর শিষ্য, সকলে নিতাই চাঁদের শিষ্য, সকলে শ্রীকৃষ্ণেরই শিষ্য, সকলেই কৃষ্ণ ভজন করছেন, সকলেই কৃষ্ণ দাস। এইরকম উন্নত উদার চিত্ত না হলে, এই যে আদান প্রদানের কথা বলা হচ্ছে, ভক্তে ভক্তে ভালোবাসা, সেটা সম্ভব হবে না যদি সংকীর্ণতার গণ্ডির ভিতরে আমরা থাকি। আপনিও ভক্ত, ভগবানকে ভালোবাসেন, উনিও ভক্ত, ভগবানকে ভালোবাসেন, ব্যাস এতটুকু জানলেই হলো। এইবার বলুন কি করতে হবে, কি শুনতে হবে, কি শোনাতে হবে, কি সেবা করতে হবে। এই হচ্ছে আকাশের মতো উদার চিত্ত হওয়া, সর্ববিধ সংকীর্ণতার গণ্ডি মুক্ত হওয়া। আমার তো দরকার কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, আর তো কিছু চাই না। এই যিনি ভক্তকে মিত্র রূপে দেখেন, আর দিনহীন জনের প্রতি যার অপার কৃপা, এগুলি ভক্তের লক্ষণ। ভক্ত পরম কৃপালু, পরম দয়ালু। ভক্তের ভিতরে কখনোই কটুতা, কঠোরতা, রুক্ষতা থাকে না। দয়ালু, অতি কোমল হৃদয়। প্রেম, মৈত্রী, কৃপা, আর যারা অজ্ঞ, অজ্ঞের প্রতি কৃপা, আর যারা হিংসা দেশ করছেন, নিন্দা করছেন, বললেন করেছে করেছে, তাতে কি হয়েছে? বলি যে তারা নিন্দা করছেন, হিংসা করছেন, বলেন খুব ভালো করেছে।
আমি যেমন ব্যক্তি আমার নিন্দা হওয়াই উচিত। এই প্রকারে যিনি সবকিছুকে উপেক্ষা করে দেন, কোনো গায়ে লাগে না ওনার, মনটা জলের দাগের মতো হয়ে গেছে, জলের দাগ নিমিষে মিলিয়ে যায়। বললেন এই জাতীয় ভক্তের সঙ্গ করা বাঞ্ছনীয়। তাড়াতাড়ি চিত্ত শুদ্ধ হবে, ভক্তির সঞ্চার হবে। আগুনের কাছে যেমন তাপ লাগবে, আলো, এখন লোকে আগুন জ্বালিয়ে আগুন পোয়াচ্ছে, ঠিক ভক্ত আগুনের মতো, অগ্নিকুণ্ড। ভক্তি রসের অনুভব হবে, হরি কথা, হরি নাম, হরি সেবার যে কত আনন্দ উনি প্রত্যক্ষতা অনুভব করতে পারবেন। একা একা ভজনে কিন্তু এটা হবে না। একা একা নিজে নিজে ভজন করলে এই এত তাড়াতাড়ি অনুভূতি, স্বচ্ছতা, প্রশান্তি মিলবে না। তাড়াতাড়ি লাভবান হতে গেলে ভক্ত সঙ্গে এই রকম ভজনের প্রয়োজন। নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, আর সর্বদা নাম সংকীর্তনের অভ্যাস। এই যে মহাপ্রভু মহামন্ত্র দিয়েছেন, শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা, এ এত শক্তিশালী। হরে কৃষ্ণ মহামন্ত্রের যে সাধনা, এই সাধনায় এত শক্তিশালী যে অতি শীঘ্র সমস্ত দুঃখ, ব্যথা, বেদনাকে দূর করে দেবে, চিত্ত দর্পণকে মার্জিত করবে। কৃষ্ণ নাম সংকীর্তন চিত্ত রূপ দর্পণ, অনায়াসে করই মার্জন। পাপ অবধি গিয়ে নামের ঝংকার ওইখানে পাহাড়ে আঘাত করছে, প্রতিধ্বনি হচ্ছে। বৃক্ষলতা গুলো পর্যন্ত উদ্ধার হয়ে যাচ্ছে, পশু পক্ষী উদ্ধার হয়ে যাচ্ছে ওই নামের ধ্বনি, প্রতিধ্বনিতে। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে তাই তো বলছেন যে প্রভু তুমি যে এই যে উচ্চ সংকীর্তনের প্রচার করেছ, বৃক্ষলতাও কৃষ্ণ নাম করছে। খালি যে মানব কৃষ্ণ নাম করে তা নয়, বৃক্ষ, লতা, পশু পক্ষী তারাও কৃষ্ণ নাম করে, কিন্তু আমাদের মতো বলতে পারে না। ওই যে নামের ধ্বনি গিয়ে গাছে লাগছে, পাহাড়ে লাগছে, পশুর কানে যাচ্ছে, নামের শক্তি অব্যাহত। বৃক্ষে লেগে প্রতিধ্বনি হচ্ছে, বলেন প্রতিধ্বনি নয়, বৃক্ষ হরিনাম করছে। তোমার কৃপায় এই অকথ্য কথন, হরিদাস ঠাকুরের উক্তি, এতেই বৃক্ষ, লতা, পশু পক্ষীর উদ্ধার হয়ে যাবে। সবার কানে নাম যাচ্ছে তো। এই যে 3 দিন নাম হলো রাধা গোবিন্দ আশ্রমে, এই যে নিকটেই প্রফুল্ল প্রাণ গোস্বামীজির ওখানে, তো এই যে নামের আওয়াজ আসছে, সকলের কানে যাচ্ছে, মাইক বাজছে। এই নাম যজ্ঞের স্রষ্টা স্বয়ং মহাপ্রভু। অদ্বৈত আচার্য প্রভুর গৃহে প্রথম নাম যজ্ঞ হয় শান্তিপুরে। নিতাই চাঁদ এই নাম যজ্ঞের প্রচার করেছেন। আজ 500 বছর ধরে সেই ট্র্যাডিশন, সেই কালচার, আমাদের সম্প্রদায় 500 বছরে অখণ্ডভাবে সেই ট্র্যাডিশন, সেই কালচার, সেই গুরু পরম্পরা, সেই ধারা, সেই সাধন পরিপাটি, সেই গ্রন্থ, সেই সদাচার। আমাদের মতো কত ভক্ত হয়েছেন, চলে গেছেন, আমরাও বা কদিন বাঁচবো।
পেছনে কত ভক্ত আসছেন, আরো কত কত ভক্ত জন্ম নেবেন, কত কত আচার্য আসবেন, কত কত গুরু আসবেন, কত কত কীর্তনীয় আসবেন, কত কত সেবক আসবেন। তখন আমরা বেঁচে থাকবো না, জায়গা খালি হবে না, নদী শুকিয়ে যায় না। এই জল চলে গেল, এর পেছনে আরো জল আসছে, তার পেছনে আরো জল, অখণ্ড প্রবাহ। একেই সম্প্রদায় বলা হয়। ভক্তি সম্প্রদায় অর্থাৎ পরম্পরা প্রাপ্ত সেই সাধনা এবং সাধক এই মেলার মতো এই পথে চলছেই চলছেই। যেমন এই হাইওয়েতে গাড়ি চলছেই চলছে, গাড়ি চলে গেল, তার পিছনে সারা দিন রাত গাড়ি চলছে, চলবে। তেমনি এই পথে কত কত ভক্ত বিচরণ করছেন, হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস। হয়ে গেছেন বর্তমানে, হয়ে আছেন ভবিষ্যতে যারা হবেন, হইয়াছেন আর হবেন ভবিষ্যৎকাল। তা সবার চরণবন্দি দন্তে করি ঘাস। ভবিষ্যতেও যারা হবেন তাদের এখনই বন্দনা করি আমি। এই যে বৈষ্ণব বন্দনা রোজই গাওয়া হয়, বৃন্দাবনবাসী, নবদ্বীপ নীলাচলবাসী, নবদ্বীপবাসী, গৌরমণ্ডলবাসী, দেশ ও বিদেশবাসী, যেখানে যত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আছেন সকলকে এইখানে বসেই দণ্ডবোধ করি। সর্ববাঞ্ছা সিদ্ধি হবে, যমবন্ধ দূরে যাবে, জগতে দুর্লভ হবেন তিনি, অচিরায় প্রেমধন লুটে। মনের সকল বাসনা পূর্ণ অচিরাতে হয়, দেবকী নন্দন দাস এই লোভে কর। আমরা তো সকালে উঠেই গুরু বন্দনা, বৈষ্ণবগণ বন্দনা, ইষ্ট বন্দনা গাইছি, এই তার ফলশ্রুতি। বৈষ্ণব বন্দনা করলে কি হয়, ভক্তির বন্দনা করলে, ভজন করলে কি লাভ হবে, আর না করলে কি ক্ষতি হবে। কত সহজ সরল উপায়। এই যে নাম সংকীর্তন, এই নাম সংকীর্তন আবার দুই প্রকার। এক তো জপমালিকায় নাম সংকীর্তন, নিত্য সংখ্যাপূর্বক যে হরিনাম করা হচ্ছে, এও কিন্তু নামযজ্ঞ। আপনি যে মালায় সংখ্যাপূর্বক হরিনাম করছেন, তুলসী মালিকায়, বলেন এও নামযজ্ঞ, একে জপযজ্ঞ বলা হয়। প্রভু কহেন, কহিলাম এই মহামন্ত্র, সবে গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ। নির্বন্ধ বলতে সংখ্যা। ইহা হইতে সর্বসিদ্ধি, এই মহামন্ত্রেই সর্বসিদ্ধি হবে, এই পঞ্চতত্ত্বের নামেই সর্বসিদ্ধি হবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সকলের। সর্বক্ষণ বলো, আচ্ছা 16 মালাই করলাম, আর যাই হলো, 25,000ই হোক, 50,000ই হোক, 1 লক্ষই হোক, হরিনামের মালার বিশ্রাম দিয়ে দেওয়া হলো। নামযজ্ঞ মহাযজ্ঞ, কলৌ কলমশ নাশনম, কলির সমস্ত কলমশকে নাশ করে। নামযজ্ঞই মহাযজ্ঞ। এই জন্য আজ অগ্নিতেই ঘৃতাহুতি দেওয়া এটা গৌণ হয়ে গেল আমাদের কাছে। আমরা কি রোজ অগ্নিতে ঘৃতাহুতি দিই? হবন করি কি রোজ? মহাপ্রভু আমাদিগকে বললেন নামযজ্ঞই মহাযজ্ঞ। এই জন্য এরই প্রাধান্য। অন্য অন্য যজ্ঞগুলো গৌণ হয়ে গেল। কলৌ কলমশ নাশনম। আচ্ছা, এই যে ভক্তগণ সবসময় হরিনামের মালিকায় সংখ্যা নাম করছেন, আচ্ছা সংখ্যাপূর্বক কেন করতে হবে? বললেন না হলে একদিন করব, একদিন করব না, এই অনিষ্ঠিতা ভজন হবে। একদিন
অল্প করলাম, তার ইচ্ছা হলো তো বেশি করলাম, বললেন না, একভাবে এক নিয়মে ভোজনের মতো ভোজন। ভোজনটা যেমন এক নিয়মে এক সময়ে, চিকিৎসক বলেন দেখুন ঘড়ি ধরে সময় মতো খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, বিশ্রাম করবেন, বলি ঘুম আসে না, বলেন না এলেও চোখ বুজে পড়ে থাকবেন, সময় মতো সব কাজ সময় মতো করবেন। খাওয়ার সময় নেই, ঘুমাবার সময় নেই, স্নানের সময় নেই, তো আপনার শরীর অসুস্থ হবে না তো কার হবে? আমি আপনার চিকিৎসা করব না, ভালো ডাক্তার বলবে দেখুন আমার বদনামি করবেন না, আমি আপনার চিকিৎসা করতে পারবো না, কারণ আপনি কথা শুনবেন না, তখন আমার নিন্দা হবে না যে আমার চিকিৎসায় কাজ হলো না আপনার। তেমনি মহাপ্রভু বললেন, এই যে ভবরোগের ঔষধ এনেছি, ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। শ্রদ্ধা মূল্যে হরিনাম মহামন্ত্র মেগে নাও, ভগতি বিনোদ প্রভুর চরণে পড়িয়া সেই হরিনাম মহামন্ত্র লইল মাগিয়া। হরিনাম মহামন্ত্র পেয়েছি, এখন সংখ্যাপূর্বক সেই নামের সাধনা, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবা। শ্রীকৃষ্ণ চৈতন্য পিত্যর্থে শ্রীমান মহাপ্রভুই তো নামদাতা, শ্রীমান মহাপ্রভুই তো আমাদের প্রকৃত গুরু। আমাদের গুরুকে মহাপ্রভু, গুরুকে বললেন রাধারানী। রাধারানীর ভাবকান্তি নিয়েই তো শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ হয়েছেন। শ্রীকৃষ্ণের মতো গুরু কে আছেন? কৃষ্ণং বন্দে জগৎ গুরু, কৃষ্ণকে গুরু মনে করুন, মহাপ্রভুকে গুরু মনে করুন। আর বাইরে যার কাছে আপনি হরিনাম পেয়েছেন, মন্ত্র পেয়েছেন, তাকে মহাপ্রভুর প্রতিনিধি প্রকাশ, রাধারানীর প্রতিনিধি প্রকাশ, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি মনে করুন, তাহলে আর ঝঞ্ঝাট নাই। উনি প্রতিনিধি, যিনি আমাদিগকে হরিনাম মন্ত্র দিয়েছেন, উনি প্রতিনিধি, ভগবানের প্রতিনিধি, শ্রীকৃষ্ণের প্রতিনিধি, মহাপ্রভুর প্রতিনিধি, প্রতিভু, রিপ্রেজেন্টেটিভ। মূল গুরুকে বললেন শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বন্দে জগৎ গুরু। তাহলে আর যে গুরু নিয়ে একটা ঝঞ্ঝাট, কলহ, দলবাজি, এটা খতম হয়ে গেল, শেষ। আমার দরকার তো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চরণ, নাকি দলাদলি প্রয়োজন? ওটা তো অপরাধ। কোন অ্যাসোসিয়েশন, সোসাইটি আমার তো প্রয়োজন নেই। আমার প্রয়োজন তো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, রাধারানীর চরণ প্রয়োজন, মহাপ্রভুর চরণ প্রয়োজন। যেখানে সেই চরণ পাবো আমি সেইখানেই ছুটে যাব। এই হচ্ছে শুদ্ধ ভক্তির ভাব। আপন পর, ছোট বড় ভেদাভেদ ভাব শূন্য হয়ে একেবারে আকাশের তলায় সর্ববিধ গণ্ডি মুক্ত হয়ে উনি বিচরণ করবেন। তবেই তো নিরপরাধে হরিনাম হবে, তবেই তো কায় মনোবাক্যে ত্রিনাদপি শ্লোকের যাজন করতে পারবেন উনি। আশু ভজন রস, ভক্তি রসের আস্বাদন হবে। আচ্ছা, মহাপ্রভু এই জন্য বলা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য পিত্যর্থে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে মহাপ্রভুর সুখ, রাধারানীর সুখ, শ্রীকৃষ্ণের সুখ। শ্রীকৃষ্ণ হরিনাম করতে মহাপ্রভুই আদেশ করেছেন, মহাপ্রভুই আমাদিগকে হরিনাম দিয়েছেন। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য পিত্যর্থে নাম যজ্ঞ সমাপনম, এই বলেই তো জপের মালিকাকে রেখে দিতে হয়। আজকে হরিনাম জপ শেষ, আবার কালকে
আচ্ছা, সংখ্যা নাম জপ হয়ে গেল, 16 মালাই হোক, 25,000 কি 50,000 কি 1,00,000, এখন কি করব? প্রশ্ন হচ্ছে এখন কি করব? সংখ্যা নাম জপ তো হয়ে গেছে, জপমালিকা তো রেখে দিয়েছি। বলেন এখন সব সময় চলতে ফিরতে মুখে বলবো? এই জন্য মহাপ্রভু বললেন, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা হরিনাম করার অভ্যাস জিহ্বার ভিতরে। সর্বক্ষণ বল, ইথে বিধি নাহি আর কোন বিধি নাই। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণীন কাল। আর কোন বিধি নিষেধ নাই নাম গ্রহণে। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃত শিক্ষাশ্রকেরই অনুবাদ। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব কৃষ্ণ নামে নাহি অনুরাগ। কেন দুর্দৈবটা কি? বলেন 10 অপরাধ, 10বিধ নামাপরাধ। 10 অপরাধ আমার দুর্দৈব, বল কেমতে হইবে ক্ষয়। নামাপরাধ কি করে ক্ষয় হয়? বললেন নিরন্তর নাম করতে করতে, অবিশ্রান্ত নাম করতে করতে নামাপরাধ ক্ষয় হবে। কলিযুগে তো সকলেরই অল্প বিস্তর নামাপরাধ আছে। নামাপরাধ আছে বলেই তো নাম নিয়ে প্রেমের উদয় হচ্ছে না। নামাপরাধ থাকবেই। কলিযুগ অপরাধেরই যুগ, কিন্তু সেই অপরাধের যুগেই মহাপ্রভু ভজন দিয়েছেন, হরিনাম দিয়েছেন। সত্যযুগে তো দেননি। সত্যযুগে তো এত অপরাধ ছিল না, এত অনাচার ছিল না, এত কলহ ছিল না। কিন্তু মহাপ্রভু নাম প্রেম রাধা মাধবের আরাধনা সত্যযুগে দিলেন না। ত্রেতাতে যাগযজ্ঞ ছিল, কিন্তু এই ভজন, এই আরাধনা, নাম সংকীর্তন ছিল না তখন। দাপরেও দিলেন না, এই কলিযুগে দিলেন। কলিঘর তিমিরে জগজন গরসল, ধর্ম করম রহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলা বলো আনি। গোরা বড় দয়ার ঠাকুর, ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায়। কত শত আনন, কত চতুর আনন, বরণিয়া ওর নাহি পায়। এই ঘোর কলিযুগে, এই অন্ধকারে, এই কলহের যুগে, এই পাপ তাপের যুগেই মহাপ্রভু হরিনাম দিলেন, আমাদেরকেই দিলেন। রাধা মাধবের আরাধনা দিলেন, রাধারানীর চরণ দিলেন, শ্রীমদ ভাগবত দিলেন। কই সত্যযুগে তো ভাগবত দেননি, ত্রেতায় তো দেননি, দাপরে তো দেননি। এই কলিযুগের জীবের জন্যই ভাগবত লিখলেন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমাদের জন্যই গীতা ভাগবত, আমাদের জন্যই রাধা মাধব, আমাদের জন্যই গৌর নিত্যানন্দ, আমাদের জন্যই গুরু বৈষ্ণব, আমাদের জন্যই এই নাম সংকীর্তনের ব্যবস্থা, আমাদের জন্যই সাধনা। দাপরের জন্য নয়, ত্রেতা সত্যের প্রজার জন্য নয়। তারা ধ্যান করুন, যজ্ঞ করুন, তাহলে আমরা কত ভাগ্যবান। এই জন্য নিরন্তর নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদ না পারে কহিতে। হরিদাস ঠাকুর যেমন নাম সাধনা করছে, ওই নাম সাধনার আদর্শ। মহাপ্রভু নিজে নাম সাধনার আদর্শ।
আবার নাম সংকীর্তন এই যে সন্ধ্যাবেলা, সকালবেলা যা হলো হলো, সন্ধ্যাবেলা সন্ধ্যারতির পর নিত্য নাম সংকীর্তন, নিত্য ভাগবতী কথা, ভজন আমাদের নিত্য। ঠিক আছে, নামযজ্ঞ হলো আজ কত 48 বছর, ওখানে লেখা রয়েছে, পরে দেখা গেল 48 বছর ওখানে নামযজ্ঞ। এখানে অনেক আগে, এখানে 60, 65, 70, 75 আরো আগে, এইখানে পিছে 75তম। এর কোন তম বলা যায় না, আমাদের হিসাবে 75, তার আগেও ছিল। 500 বছর এই নাম সংকীর্তন চলছে, এই বিধি ব্যবস্থা। আবার এই যে অষ্টকাল লীলার কীর্তন হয়, এটিও সম্পূর্ণ শাস্ত্র সম্মত ব্যবস্থা। কেন বলেন? এটা আমাদের নিগূঢ় ভজন। অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই যে অষ্টকাল রাধা কৃষ্ণ সেবিব কুঞ্জ বনে, এই অষ্টকাল কীর্তনের রহস্য কি? নিশান্ত কালে রাধা মাধবীর জাগরণ লীলা, মঙ্গল আরতি লীলা, যা নিত্য বৃন্দাবন ধামে নিত্যই অনুষ্ঠিত হচ্ছে, নিত্য নিকুঞ্জে, সেইটাই মহাজনের গৌর পার্ষদগণ তারা পদে প্রকাশ করেছেন। সংস্কৃতে গোবিন্দ লীলামৃত কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ কৃষ্ণান্নিক কৌমুদী ভাবনাসার সংগ্রহ আদি গ্রন্থে সংস্কৃতে লিপিবদ্ধ। আর গৌর পার্ষদগণ বঙ্গ ভাষায়, সংস্কৃত তো সবাই পারবেন না, সার্বজনীন করবার জন্য বঙ্গ ভাষায় পদ লিখেছেন। সমস্ত পদই কিন্তু মহাজনের। সুরটাও তারা দিয়েছেন, তালটাও তারা সৃষ্টি করেছেন। বেশিরভাগ কীর্তনই ঠাকুর নরোত্তম দাস মহাশয়েরই। শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুই এই কীর্তন পরম্পরার স্রষ্টা। এই যে লীলা কীর্তন পরম্পরা, এই পরম্পরা গরানহাটি, মালিহাটি, রনেটি, এর 3টি ঘরানা রয়েছে। কীর্তনের ইতিহাস দেখুন, কীর্তন কোথা থেকে এলো, কিভাবে বিস্তীর্ণ হলো, বিস্তার হয়েছে। শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুই এইভাবে সুশৃঙ্খল কীর্তন পরিপাটির প্রচার করেছে। প্রায়শ সংকীর্তনে ঠাকুর নরোত্তম দাস মহাশয়েরই পদগুলি গাওয়া হয়। এই তো গেল নিশান্ত। তারপরে পূর্বাহ্নে শ্রীকৃষ্ণের যে গোষ্ঠ লীলা, শ্রীকৃষ্ণ যে গোচারণে যাচ্ছেন, গোচারণ করছেন, নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প বহে অশ্রুধার। ওই গোষ্ঠ লীলা কীর্তন। গাই বাছুর নিয়ে কৃষ্ণ বলদেবের যে খেলা, নিত্যই এই লীলা চলছে। সাধক হরিনাম করতে করতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করতে করতে মানসে এই সেবা চিন্তন করবেন। ওর মাঝে মাঝে আবার সেবা রয়েছে, সাধকের সেবা চিন্তন যাকে বলা হচ্ছে। হরিনামের সঙ্গে সঙ্গে বাইরে বিগ্রহের সেবা করছেন, আবার মনে মনে সেবা চিন্তন করছেন, সেবার সংকল্প করছেন। সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস সেবার অভিলাষ পোষণ করছেন। মধ্যাহ্নে রাধা মাধব রাধা কুণ্ডে মিলিত হচ্ছেন, গিরিরাজ গোবর্ধন তটে। রাধা কুণ্ডের লীলা ওই যে আমরা গাই ভোগারতি কীর্তনে, মধ্যাহ্নকালে ভোগারতি কীর্তন, ওই যে বংশী করি চুরি। আর
তীরে রাসলীলা আর ওই জলে জল বিহার, কত কত লীলা। তেমনি অপরাহ্নকালে উত্তর গোষ্ঠ শ্রীকৃষ্ণ বলদেব গোচারণ করে আর গৃহে আসছেন ফিরে। তেমনি এই সন্ধ্যাকালে রূপাভিসার, রূপানুরাগ, আকর্ষণ, রাধারানী শ্রীকৃষ্ণের রূপ গুণ অনুভব করছেন, শ্রীকৃষ্ণ রাধারানীর রূপ গুণ অনুভব করছেন। তারপরে প্রদোষ বেলায় অভিসার লীলা, একে রূপানুরাগ বলা হয়, আর প্রদোষে অভিসার লীলা। আর মধ্যরাত্রে যমুনার তীরবনে নাচ গান হচ্ছে, যাকে রাসলীলা বলা হচ্ছে। এগুলি শ্রবণীয়, কীর্তনীয়, চিন্তনীয় হরিনাম করতে করতে। তো এই যে অষ্টকালীন লীলা কীর্তনের ব্যবস্থা, এও মহাজন সম্মত ব্যবস্থা এবং আমাদের পূর্ণ ভজন সম্মত ব্যবস্থা। কিন্তু সময়ের হিসাবে এখন যারা হরিনাম করছেন বা যারা কীর্তন করছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সদাচারের অভাব রয়েছে। এখন সেই ব্যাপারটা ভক্তগণের চিন্তনীয় বিচারণীয়। সদাচারী ভক্তের দ্বারা যে সর্বদা প্রসাদভোজী ভক্তের দ্বারাই হরিনাম হবে, প্রসাদভোজী ভক্তের দ্বারাই যে লীলা কীর্তনাদি হবে এবং সিদ্ধান্ত বিরোধ রসাভাস থাকবে না, পুরো মহাজনের আনুগত্যে হবে, তাহলে তো পূর্ণ বিশুদ্ধ হলো। তার শক্তি আলাদা, তার আস্বাদন রস অনুভূতি আলাদা। কিন্তু সব জায়গায় পাবেন তবে তো, সব জায়গায় আপনি প্রসাদভোজী সদাচারী ভজনশীল কীর্তনিয়া কোথায় পাবেন? যারা নাম সংকীর্তন করছেন সর্বক্ষেত্রে তো তারা প্রসাদভোজী সদাচারী হতে পারেন না, বা ওটা তাদের পেশার মতো হয়ে গেছে। সমস্যাটা এই জায়গায় হয়। হয়তো উনি কীর্তন করছেন কিন্তু উনি প্রসাদভোজী নন, সদাচারী নন, ঠিক ঠিক সম্প্রদায়ে দীক্ষিত নন, প্রশিক্ষিত নন। সেইখানে শুদ্ধ ভক্তগণ গিয়ে কি করে শুনবেন বা রস নেবেন? তো এই জায়গাটায় বর্তমানে সমস্যা বা অসুবিধা যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। সেটা ভক্তগণের ব্যক্তিগত ব্যাপার। যতদিন যায় অনর্থ বাড়য়, অশুদ্ধ এমন, যেমন হরিকথা শুনবেন, সদাচারী প্রসাদভোজী ভজনানন্দী অনুভবী প্রাজ্ঞ ব্যক্তির মুখে তো হরিকথা শুনবেন, তবেই তো সেখানে হরিকথার রস প্রকাশ পাবে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তেমনি কীর্তনিয়াও তো সদাচারী প্রসাদভোজী অনুভবী ভজনশীল হবে। সেইখানে রস প্রকট হবে, ভক্তি মহারানী প্রকট হয়ে যাবে, আস্বাদন হয়, ভক্ত ভগবান পরম আনন্দ পান। কিন্তু যদি তাদৃশ শুদ্ধ ভক্ত সদাচারী না হন, বা সেইভাবে ওটা যদি আজীবিকার মতো হয়, ব্যবসা বাণিজ্যের মতো হয়, তাহলে কিন্তু যে অর্থের আদান প্রদান নিয়ে যদি হরিভজন হয়, তাহলে কিন্তু ভালো লাগলেও সেটা ওই চেতদর্পণকে মার্জন করবে না, বা ভবমহা দাবাগ্নিকে নির্বাপিত করতে পারবে না। এই ব্যাপারটাও যারা শুদ্ধ ভক্তগণ তারাই বুঝবেন, অন্যের কর্তব্য নয়। আর এই সমস্যার সমাধানও শুদ্ধ ভক্তগণেরই হাতে আছে। এই নিয়ে আলোচনা পাঠ কীর্তনের বিষয় নয়, এটা একান্ত নিগুড় ভজনেরই বিষয়। ভজনের জন্য ভজন,
যেমন কীর্তনিয়া কীর্তন করছেন ভজন সুখের জন্য, ভজন বৃদ্ধির জন্য ভজন। কথাবাচক পাঠক ঠাকুর পাঠ করছেন, ওনার লক্ষ্য ভজন রস আস্বাদন, ভজন বৃদ্ধি। অর্থ সম্মান তো আপনিই লাভ হবে, এমনি তো লোকে দেবে, দিচ্ছে, ওর কামনা নিয়ে নয়, আজীবিকা ভাবনা নিয়ে ভজন নয়। সেইখানেই নামরস, কথারস, লীলারস, শাস্ত্রে যে যা যা লেখা আছে সেই লেখা কথার অর্থ তাৎপর্য সেইখানেই প্রকাশ পাবে। কারণ বিশুদ্ধ আধার না হলে, বিশুদ্ধ আচরণ না হলে তো সেখানে শাস্ত্র, হরিনাম, ভক্ত ভগবানের মহিমা প্রকাশিত হচ্ছে না। না, এই একটু সমস্যা। এই সমস্যাটা চিরকালই ছিল, সে 100 বছর আগেও ছিল। হয়তো কীর্তনিয়া প্রসাদ ভোজী নয়, সদাচারী নয়, সাধক নয়, অথচ ভালো কীর্তন করেন। পাঠক ঠাকুর হয়তো প্রসাদ ভোজী নয়, সদাচারী নয়, শুদ্ধ ভক্ত নয়, অথচ ভালো পাঠ করছেন। এই সমস্যাগুলোর সমাধান ওনাকেই, ওই পাঠক ঠাকুরকেই করতে হবে, ওই কীর্তনিয়াকেই করতে হবে। এটা অন্য কেউ করে দিতে পারবে না। এগুলো করলেও অপরাধ হবে, ভাবলেও অপরাধ হবে, কিন্তু আবার বাস্তব সত্য তাই। এই জন্য বিশুদ্ধ হরিনাম, বিশুদ্ধ হরি কথা, বিশুদ্ধ হরি ভজন যেখানে, সেইখানেই শাস্ত্রে যে মহিমা বর্ণিত রয়েছে সেই মহিমার ভাব প্রকাশ পাবে। আর অন্যত্র বলেন, অন্যত্র কিন্তু সাময়িক আনন্দ অনুভব হবে। এই যেমন নামযজ্ঞ হলো, কি সুন্দর, নামের মহিমা কিন্তু অখণ্ড অব্যাহত, নামের মহিমাকে কেউ বাধা দিতে পারবে না। হরি কথা, হরি ভজনের মহিমা এ সূর্যের মতো, মহিমা কখনো খর্ব হবে না। তবে আনন্দের আস্বাদনটা যে কত হবে সেটা হৃদয়ের উপরে নির্ভর করছে, বক্তার, শ্রোতার। বক্তার হৃদয় যত সুন্দর হবে, শ্রোতার হৃদয় যত সুন্দর হবে। উৎসব মহোৎসব কখন সুন্দর হয় বললেন, যে উৎসব দিচ্ছেন তার মনটা ভারী সুন্দর, তিনি শুদ্ধ ভক্ত। আজ যারা যারা উৎসবে উপস্থিত হয়েছেন তাদেরও মন পরম সুন্দর। এই শুদ্ধ ভক্ত যখন এক জায়গায় হয়, সেইখানে ভগবান এবং ভক্তি মহারানী প্রকটিত হয়ে যায়। আকাশে মেঘ নেই না, আকাশে মেঘ না থাকলে চাঁদের আলো, সূর্যের আলো অনায়াসে এসে উপস্থিত হয়। আচ্ছা, এই যে শুদ্ধ ভক্তের সঙ্গ, সেই শুদ্ধ ভক্ত সঙ্গে যে হরিনাম, হরিকথা, সেবারসের আস্বাদন, এখন আমরা শুদ্ধ ভক্ত কোথায় পাবো? মহাজন বললেন, কলিযুগে ভক্ত পাওয়া কষ্ট জানিয়া, সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়া। স্বয়ং শ্রীকৃষ্ণই রাধারানীর ভাবকান্তি নিয়ে আর গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এসেছেন। উনি সাধু, উনি গুরু। মহাপ্রভুকে সাধু মানুন, মহাপ্রভুকেই গুরু মানুন, রাধারানীকেই গুরু মানুন। এই জন্য সাধু গুরু রূপে গোরা আইলা নদিয়া, গোরা পদ আশ্রয় করহ বুদ্ধিমান। মহাপ্রভুর চরণ, নিতাই চাঁদের চরণ, কায় মনোবাক্যে আশ্রয় নেওয়া। আর গোরাবই সাধুগুরু, কেবা আছে আন? মহাপ্রভু ছাড়া আমাদের সাধুগুরু কে আছেন? গৌর জন সঙ্গ করো, গৌর ভক্তের সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। রোজ এই সন্ধ্যাবেলা নাম সংকীর্তন, নামযজ্ঞ যা হলো হলো, বছরে একবার হলো, 75তমই হোক আর 48তমই হোক আর 100তমই হোক, সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, রৌপ্য জয়ন্তী, যা হয় হোক,
কিন্তু ওটা তো বাৎসরিক। আমাদিগকে রোজ নাম সংকীর্তন করতে হবে ঘরে, রোজ ঘরে ঠাকুরের সেবা পুজো হবে, রোজ গীতা ভাগবতের চর্চা হবে, রোজ প্রসাদ পাবো। কেউ আমাকে একটা টাকা দিক বা না দিক, এটা নিত্য ভজন, এর সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই। ভক্তির ভিতরে যদি টাকা পয়সা এসে যায়, সম্মান এসে যায়, তাহলেই কিন্তু সর্বনাশ। এত সুন্দর পরমান্নটা রান্না করেছিল, তলায় লেগে গেল, কি একটু কেরোসিন পড়ে গেল, কি হলো, পরমান্ন প্রসাদ এত কষ্ট করে রান্না করা হলো, কিন্তু ওর ভিতরে কিভাবে যেন কেরোসিনের কিভাবে গন্ধ লাগছে, এখন তলায় লেগে গেছে। ভজনের ভিতরে যদি অর্থ, সম্মান, দেহ সুখ ঢুকে যায়, তাহলে কিন্তু আস্বাদনে, আনন্দ অনুভবে এবং প্রেম প্রাপ্তিতে বিলম্ব হবে। ওইটাকে আবার সরাতে হবে, বাধাটা। এই জন্য গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। রোজই নাম সংকীর্তন হবে গৃহে। কি সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, নাকি খবরের কাগজ নিয়ে বসবো, না দূরদর্শন টিভিটা চালিয়ে দেব, না পরনিন্দা পরচর্চা করব? কি করব? বলে নিত্য হরিকথা শ্রবণ করব, কীর্তন করব, নাম সংকীর্তন করব। আর একটা কথা, অসাধু সঙ্গেতে হরিনাম হবে না, হরিভজন হবে না, সাধু সঙ্গ চাই। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। ভক্ত কৃষ্ণ নাম করবে, সেই কৃষ্ণ নামের আস্বাদন আলাদা। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে। হরে কৃষ্ণ বেরোচ্ছে, হরে কৃষ্ণই বেরোচ্ছে, কিন্তু সে তো কভু নাম নয়। বললেন ওটা নাম অপরাধ, নাম আভাস, ওটা আভাস, ভক্তির আভাস। আন্তরিকতা না থাকলে কিন্তু ওটা আভাস, প্রতিবিম্ব। শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা, এই যে আখরোট, ভীষণ শক্ত আখরোট, তারপরে যে দুধের সঙ্গে যে বাদাম ব্যবহার করা হয়, সেই বাদামের উপরটা শক্ত, তো একজন গিরিধারী দিয়ে শালগ্রাম দিয়েই বাদাম ভাঙা। আখরোট শালগ্রাম দিয়ে ভাঙা মুশকিল। তো হরে কৃষ্ণ বেরোলেও কিন্তু শুদ্ধ নাম হবে না। বলেন কেন? বলেন অসাধু সঙ্গ রয়েছে, অসৎসঙ্গ ত্যাগ হয়নি। অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, সদাচারী হতে হবে। অসৎসঙ্গ কি অসৎসঙ্গ? বললেন অভক্তের সঙ্গ করা, যারা ভক্ত নয়, ক্রিমিনালদের সঙ্গ করা, আর নানা দেবদেবীর পুজো যারা করছেন তাদের সঙ্গ করা। আমাদের তো কোনো অন্য দেবদেবীর পূজা নাই। ঠাকুর ঘরে গিয়ে দেখুন, কোন দেবদেবী আছে? একমাত্র পঞ্চতত্ত্ব আছেন, আর সখী সঙ্গে রাধা মাধব আছেন, গোস্বামী বর্গ আছেন, গুরুবর্গ আছেন, দীক্ষা গুরু শিক্ষা গুরু বর্গ আছেন, বৃন্দা দেবী আছেন, গীতা ভাগবত আছেন। আর কেউ আছে আসলে? আর কারো দরকার কি? মন্দিরে আর কেউ আছেন? কারো দরকার? রাধা মাধব রয়েছেন। আচ্ছা, গোপালজি যে আছেন, বলেন গোপালজি থাকুন, কোনো আপত্তি নেই, গোপালজি আছেন, কিন্তু আমাদের উপাসনা রাধা মাধবে, রাধা মাধব থাকতে হবে, নিতাই গৌর থাকতে হবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আমরা যে কৃষ্ণ মন্ত্র জপ করছি, ওটা বাল গোপালের মন্ত্র নয়, ওটা কিশোর গোপালের মন্ত্র। রাধারানীর মন্ত্র জপ করছি, তো রাধারানী থাকবে না? নিত্য রাধারানীর অর্চনা ভোগরাগ হচ্ছে। ওই জন্য রাধা মাধব নিতাই গৌর আছেন।
আমাদের যাদের যাদের মন্ত্র আমরা জপ করছি তারা থাকবেন, যাদের যাদের নাম নিচ্ছি তারা থাকবেন। যখন শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র বলছি, গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ বলছি, তখন তারা থাকবেন চোখের সামনে, তাদেরই নিত্য পূজা হবে, ভোগরাগ হবে, আরতি হবে, দণ্ডবত প্রণতি হবে। শ্রী রাধিকা মাধবয়র অপার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। রাধারানী না থাকলে কিন্তু একা কৃষ্ণের উপাসনা আমাদের নয়। একা কৃষ্ণের উপাসনা, একা কৃষ্ণ থাকবেন না, রাধা মাধবের উপাসনা, যুগল উপাসনা। মহাপ্রভু রাধারানীর আরাধনা দিয়েছেন। রাধিকা ভজনে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। রাধিকা দাসী, রাধারানীর দাসী, এই ভাব, এই অভিমান আনতে হবে। আমি রাধারানীর দাসী, মহাপ্রভুর দাসানুদাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, নিতাই চাঁদের দাসানুদাস, শ্রী গুরু বৈষ্ণবের দাসের দাসের অনুদাস, এই ভাবনা আনতে হবে। বৃন্দাবনে রাধারানীর দাসী, রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলই তবে তব গোকুল কান। এই জন্য অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে। অসাধু সঙ্গকে ত্যাগ করতে হবে। যেমন নানা দেবদেবীর পুজো যারা করছেন তাদেরকেও দূরের থেকে প্রণাম, যারা যোগী ব্রহ্মবাদী তাদেরকেও প্রণাম, যারা ক্রিমিনাল তাদেরকেও প্রণাম। একমাত্র কেবল ভকত সঙ্গ, ভক্তের সঙ্গে আদান প্রদান। কৃষ্ণ নাম করিবে যদি ভাই সাধু সঙ্গ করো, আর ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। 10 অপরাধ তজ, 10 অপরাধকে বর্জন করো। সেবাপরাধ, নামাপরাধ, বৈষ্ণব অপরাধ, ধামাপরাধকে বর্জন করো, চেষ্টা করো। সদাচারী না হলে তো হবে না। 10 অপরাধ তজ, মান অপমান, কে সম্মান করলো কে অপমান করলো বললেন এই দিকে দৃষ্টি দিও না, লাভ হানিতে দৃষ্টি দিও না। অনাসক্তে বিষয় ভুঞ্জ, মর্কট বৈরাগ্য করো না। মর্কট বৈরাগ্য কাকে বলে? জোর জার করে একেবারে ভিতরে স্পৃহা রয়েছে আর বাইরে ত্যাগের একটা নাটক, একটা অভিনয়। অভিনয়ে কিন্তু কিছু মিলবে না। এই জন্য যথাযোগ্য বিষয় ভুঞ্জ। খেতে ইচ্ছা হচ্ছে, বেশ রসগোল্লা পেতে, লাবড়ি প্রসাদ পেতে, রসমালাই পেতে ইচ্ছা হচ্ছে, ঠাকুরকে ভোগ লাগিয়ে ভক্তদেরকে দিয়ে খুব আনন্দে পাও। যথাযোগ্য বিষয় ভুঞ্জ, অনাসক্ত হইয়া ভগবত প্রসাদ স্বীকার করো। ভিতরে ত্যাগ বৈরাগ্যের উদয় হয়নি, আর আমি যদি বাইরে নাটক করি হৃদয় শুষ্ক হয়ে যাবে। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, এইভাবে সাধু সঙ্গে কৃষ্ণ নাম নিতে নিতে প্রেমের উদয় হবে, কৃষ্ণ কথা বলতে বলতে, শুনতে শুনতে। আর মহাপ্রভু আমাদিগকে যে রাধারানীর আরাধনা দিয়েছেন, মহাজন কি বলছেন? যদি গৌর না হইত, কেমন হইত? যদি গৌর না হইত, আমরা কি রাধারানীকে জানতাম? কেমন হইত, কেমনে ধরিতাম গে, কেমনে ধরিতাম রে, যদি গৌর না হইত, কেমনে হইত,
কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে আমি কেমতে ধরিতাম দে আমি কেমতে ধরিতাম দে মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী বৃন্দাবনের মহিমা, বৃন্দাবনে মন বুদ্ধিকে প্রবেশ করানো। পীড়িতি চাতুরীশা বড় যুবতী ভাবের ভকতি বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার সকতি হইত কার গাও গাও পুন গৌরাঙ্গের গুণ গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল করিয়া মন এ ভব সাগরে গৌরা এমন দয়াল এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে এক না দেখিয়ে এক গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া গৌরাঙ্গ বলিয়া আমি না গেনু গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশন দিয়া বাসু ঘোষ হিয়া পাশন দিয়া কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে আমাদের সবকিছু তো মহাপ্রভু, মহাপ্রভুর চরণই তো আমাদের সবকিছু। মহাপ্রভুর চরণাশ্রয়ই তো আমাদের সবকিছু শিক্ষা দীক্ষা সাধন। নিতাই গৌরী তো আমাদের সবকিছু। আমাদের উপাসনার আরম্ভ সূত্রপাত শ্রী নিতাই গৌর চরণের থেকেই তো। এই জন্য অবতার সার গোরা অবতার। কেন না ভজিনি তারে, কেন আমি গৌরাঙ্গের ভজন করলাম না? কেন না ভজিনি তারে অবতার গোরায় অবতার কেন না ভজিনি তারে চলে যাবেন, প্রসাদ দিয়ে করিনি রে বাস গেল না পিয়া
বাস করিনি রে বাস গেল না পিয়া আপন কর ফেরে আপন কর ফেরে কণ্ঠকের তরু সদাই কেন আমি গৌর ভক্ত হতে পারলাম না, গৌরাঙ্গের আরাধনা করতে পারছি না? কেন নিতাই গৌর নামে আমার চোখে জল আসছে না? অমৃত ফলের আসে অমৃত ফলের আসে প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে তাহারে ভাবিলি বিষে সৌরভের আসে পলাশ শুকিলি সৌরভের আসে পলাশ শুকিলি নাসাতে পশিল কি নাসাতে পশিল কি ইক্ষুদণ্ড বলি কাঠ যে চুষিলি ইক্ষুদণ্ড বলি কাঠ যে চুষিলি কেমতে পাইবি মিঠ কেমতে পাইবি হার বলিয়া গলায় পড়িলি হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরতা পাইলি বজরতা সংসার ভোজিলি গোরানা ভোজিয়া সংসার ভোজিলি গোরানা ভোজিয়া না শুনিলি সাধুর কথা না শুনিলি কথা ইহ পরকাল দোকান খোয়াইলি ইহ পরকাল দোকান খোয়াই ভূত হয়ে গৌরাঙ্গ রূপে নবদ্বীপে তিনি আমাদের সম্প্রদায়ের মূল আরাধনা উপাসনার মূল এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজ নবদ্বীপে এসেছেন নদী বিহারী কৃষ্ণ তোদের নদিয়া এই গৌরমণ্ডলে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি তোদের নদিয়া গৌর হলো তাই সে যে ব্রজের প্রেম খেলা সে ব্রজের প্রেম খেলা সে প্রেম খেলা খেলতে এসেছে তাই তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদিয়ায় ও তার প্রেমের আগে মন মজায় শেষটা জ্বালায় জ্বালায় বিপরীত ও তার প্রেমের আগে মন হয়েছে
তাই হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে আজি প্রেম দিনে। তাই হাতের বাঁশি কেড়ে বিদায় তোদের এই সোনার নদিয়ায়। কাঙাল বিশ্বরূপে কয় রাই রূপেতে রঙ্গ থেকে রাত অধিক হয়ে গেল, সময় সীমার অতীত হলো। আমরা নিতাই গৌরাঙ্গ স্মৃতির জন্য আপনাদের সেবার নিমিত্ত যৎকিঞ্চিৎ গৌর কথা কৃষ্ণ কথা বলার সৌভাগ্য আমরা প্রাপ্ত হয়েছিলাম। আপনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা বিনম্রতা দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। সকলে দয়া করে প্রসাদ পেয়ে যাবেন। আরতি হবে, নাম সংকীর্তন, তারপরে প্রসাদ সেবন, তারপরে গৃহে গিয়ে বিশ্রাম। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।